হাসিনার আমলে যেই সিন্ডিকেট বাংলাদেশের সমস্ত পণ্যের দাম নিয়ন্ত্রণ করত, রাতারাতি জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করত, লুটপাট করত, সেই সিন্ডিকেট অব্যাহত আছে। আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতা এসেই এই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটকে চিহ্নিত করে গ্রেপ্তার করবে। তার কোনো নমুনা দেখলাম না। বাজার নিয়ন্ত্রণ নাই, শীতকালীন সবজির অধিক ফলনের কারণে দু চারটা সবজির দাম একটু কম, চাল ডাল তেল লবণ আটা চিনি ময়দা থেকে শুরু করে নিত্যপণ্য সমস্ত দাম হুড়ো করে বেড়ে চলেছে। আমরা মনে করেছিলাম আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকার জনগণের দিকে খেয়াল করবে। আমরা দেখলাম ওনারা ওনাদের এই 5 মাসের এই ক্ষমতা এনজয় করছে। ওরা হানিমুন পিরিয়ডের মতো ছাত্র শ্রমিক জনতার রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতাকে ওনারা উপভোগ করছে। এই ক্ষমতা উপভোগের নয়, আমার ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আমার দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করবে। এই ধরনের সরকারকে আমরা সমর্থন দেই নাই। আমাদের নতুন করে ভাবতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর কতদিন আমরা সময় দিব, আর কতদিন আমরা সমর্থন দিব।